যত দিন দিন বয়স বাড়ছে ছোটবেলার মা বাবার এড়িয়ে যাওয়া কথাগুলো যেন মনে হচ্ছে এখন প্রত্যেকটা ক্ষণে যে ছোটবেলায় কেন কথাগুলো আমরা বিশ্বাস করিনি। হেই এভরিওয়ান, আমি বর্ষা আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আমার সংসারের কিছু কাজকর্মের সাথে সাথে আজকে তোমাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব, আশা করি প্রত্যেকটা মেয়ে আমার কথার সাথে রিলেটেড করতে পারবে। ছোটবেলায় মা যখন সবজি কাটতে বসতো আর আমি সামনে থাকলে আমাকে বলতো এই শাকটা এইভাবে কাটে দেখে রাখ, এই শাকটা এইভাবে ছাড়ায়, এই তরকারিতে আলুটা এইভাবে কাটে, তখন আমি বলতাম খাবার মানুষ খাবো, এতবার কাটিংয়ের কি আছে, ওটা তো পেটেই আমার চাপে। তখন মা বলতো না রে, খাওয়ার সাথে সাথে সৌন্দর্যও আছে, তোর দেখতে না ভালো লাগলে তোর খাবারটা খেতেই ভালো লাগবে না। এখন যখন সবজি কাটতে বসি আর দিয়ে যখন মনে হয় এটা কিভাবে কাটে, একবার মাকে ফোনটা করে জিজ্ঞাসা করি, যখনই মা উল্টো দিকে বলে দেখ, তখন বলতাম শুনছিস না, তখন মনে হয় সত্যিই তো, যখন শিখিয়ে দিত তখন কিন্তু আমরা শিখিনি। আজকে যখন ওই গাড্ডায় পড়েছি তখন মনে হচ্ছে না, তখন ছোটবেলায় শিখে নিলে হয়তো ভালো হতো। এই যে এখন যেমন চুল আঁচড়াতে বসেছি, ছোটবেলায় মা যখন চুল আঁচড়াতো দেখতাম চিরুনিটা কালো হয়ে যাচ্ছে, মাকে বলতাম মা সকালে শ্যাম্পু নিলে এখনই চিরুনি কালো হয়ে যাচ্ছে, মা বলতো ওরে রান্না করি তো তেল চিটটা মাথায় বসে সে কারণে। আজ আমি যখন রান্না করি তখন ঠিক একই অবস্থা কিন্তু আমার হয়, কিন্তু ছোটবেলায় মাকে বলতাম যত কায়দা, ভালো করে শ্যাম্পু নিতে পারো না সেটা বলো, অথচ সেই মাই কিন্তু ছোটবেলায় আমাকে শ্যাম্পু দিত, কিন্তু মায়ের মুখে মুখে ঠিক তর্ক করতাম। কিন্তু আজকে যখন ওই ব্যাপারগুলোর সাথে আমি মুখোমুখি হয় তখন ভাবি কেন মায়ের সাথে এত তর্ক করেছি। আচ্ছা, তোমরাও কি এরকম ফিল করো কোনো ব্যাপার যখন ঘটে যে তোমার মা এটা মানা করেছে তুমি করতে? যদি হয় কমেন্টে জানিও। বাই।